আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ম্যাটটির টিউটোরিয়াল শেয়ার করব। এটা মান্ডালা প্যাটার্নে করা। খুবই সহজ একটি প্যাটার্ন, বিগিনার্স থেকে শুরু করে যে কেউ করে ফেলতে পারবেন, শুধু বেসিক স্টিচগুলো একটু জানা থাকলেই হবে। নর্মালি যে আমরা ম্যাটগুলো করি তার থেকে এটা একটু ভিন্ন ধরনের। এটা হচ্ছে ব্যাক সাইড। কাজ নিখুঁত হলে আসলে দুই পাশই দেখতে ভালো লাগে। এটার জন্য আমি 5 পাই কটন ইয়ার্ন ইউজ করেছি এবং 3.mm হুক ইউজ করেছি। আমি এটার সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা 10 ইঞ্চি সাইজের একটি ম্যাট। আপনারা চাইলে এটা আরও কয়েকটা রাউন্ড করে বেশ খানিকটা বড় করতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি স্লিপ নোট করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 আমি 6টি চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4। প্রথম তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরের চেনটি আমরা মাঝে স্পেস হিসেবে কাউন্ট করব। এরপর 2 চেইন করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। 2 চেইন 1 2 ডাবল ক্রোশে, আবারও 2 চেইন করব। 1 2 আবারও ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে টোটাল 8টি সেট করে নিব। টু চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে। আমার টোটাল 8টি ডাবল ক্রোশে হয়েছে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝে 2টি চেনের একটি করে স্পেস আছে। আমি 2 চেইন করে নিলাম এবং 4 নাম্বার যে স্পেসটা আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 2 চেইনের যে স্পেস আছে সেকেন্ড রাউন্ডের জন্য সেখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4, 4টি চেইন করলাম। এটিকে একটি ডাবল ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপ, এরপর 2টি লুপ, আবারও 2টি লুপ, আবারও 2টি লুপ, 2টি লুপ করে 3বার কুশিতে সুতা ইন করাবো। এই যে দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, আবারও দুইবার ইয়ার্ন ওভার করব। প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, দুইবার ইয়ার্ন ওভার, 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আমি 1 চেইন করব। আমার টোটাল 5টি ডাবল ট্রিপল ক্রোশে হয়ে গেল। 1 চেইন করে নেওয়ার পর আবারও দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপ, এরপর 3 টাইমস 2 লুপ এর ভেতর কুশি ইন করাবো। এভাবে টোটাল 5বার করে নিব। প্রতি 2 চেইন স্পেসে আমি
কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করব 5 বার। আবারও 1 চেইন করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 5টি কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা 2 চেইনের স্পেসে আমি 5টি করে কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন 1 চেইন করে নেব এবং প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানে 4 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। যে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নেব 4টি, 1 2 3 4। এরপর আমি নেক্সট 4 স্টিচে কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে আমার 2টি লুপ হুকে রাখলাম, আবারও আমি 2 বার ইয়ার্ন ওভার করে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। 3 লুপ, এখন আমি সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এই যে এরপর চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এখানে 12টি চেইন করে নিয়েছি। এখন আমি নেক্সট 5 স্টিচে আবারও 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। প্রথমে 1 লুপ, এরপর 3 টাইমস 2 লুপে কুশি ইন করাবো। যে 2টি হুক আমি রাখলাম, 1 লুপ, 2 লুপস, 2 লুপস, আবারও 2 বার ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over 2 times, 1 loop, 2 loop, 2 loop, yarn over 2 times, 1 loop, 2 loop, 2 loop। সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। আবারও চেইন করে নেব 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি চেইন করে নিলাম। এরপর আমি আবারও নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 5টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে একসাথে করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, দুবার ইয়ার্ন ওভার করে নিলাম। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, আবারও 2 বার ইয়ার্ন ওভার করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। সবগুলো লুপ আবারও 2 বার ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে 1 লুপ, 2 লুপ, 2 লুপ। সবগুলো স্টিচে একবারে কুশি ইন করাবো। আবারও 12টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল 12টি স্টিচ করে নিলাম। এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি এবং এই যে স্টিচটা আছে
12টি চেইন করে নিয়েছি। এখন ফার্স্টের এই যে স্টিচটা আছে মিডিলে, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডটা ক্লোজ হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিলাম। এরপরে যে 12টি স্টিচের যে 12টি চেইনের যে স্পেসটা আছে, এখানে আমি 14টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 12 চেনের যে স্পেস আছে সেখানে 14টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই যে 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে প্রত্যেকটা 12 চেইনের যে স্পেস আছে, প্রত্যেকটি 12 চেইনের স্পেসে আমি 14টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। সেম প্যাটার্নে আমি এই রাউন্ডের বাকি অংশটুকু করে নিচ্ছি। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করছি। এইভাবে আমি সবগুলো স্টিচেই সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার টোটাল এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশে হবে 112টি। একইভাবে আমি এই রাউন্ডটা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আরও 2টি রাউন্ড সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি নেক্সট 3 রাউন্ড সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি 3টি রাউন্ডে পরপর সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমি 3টি রাউন্ড পরপর সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি নেক্সট
ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে দিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 4টি। 4 চেইন করে নেওয়ার পর একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 1 চেইন করব, একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, আবারও 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে। এইভাবে আমি সম্পূর্ণ অংশটা শেষ করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 56টি, 56 ডাবল ক্রোশে এবং 1 চেনের স্পেস। নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এরপর দুইবার ইয়ার্ন ওভার করব এবং নেক্সট যে 1 চেনের স্পেস আছে সেখানে একটি কোয়ার্টার ডাবল ক্রোশে, এই যে পরবর্তী যে স্পেস আছে সেখানেও একটি কোয়ার্টার ডাবল ক্রোশে, হাফ কোয়ার্টার ডাবল ক্রোশে আর কি, এই যে। এরপর এই যে লুপটা আছে এখানে আমি এখন সবগুলো লুপে একবারে আমি কুশি ইন করাবো। 1 2 3 4 5 6 চেন করে নিব। এরপর আবারও এই যে সেম স্টিচে 1 লুপ 2 লুপ 2 লুপ, এরপর নেক্সট 1 চেনের যে স্পেস আছে নেক্সট 1 চেনের স্পেসে 1 লুপ 2 লুপ 2 লুপ, আবারও নেক্সট 1 চেনের স্পেসে 1 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আমি নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের আপার স্টিচে কাজ করব। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে কাজ করছি, 1 লুপ 2 লুপ 2 লুপ। এখন সবগুলো লুপে একবারে কুশি ইন করাবো। এরপর আমি আবারও 6 চেইন করে নিব। 6 চেইন করে নিলাম। এরপরে যে সেম স্টিচে মানে ডাবল ক্রোশের আপার স্টিচে যে স্টিচটা ছিল সেখানে দুইবার ইয়ার্ন ওভার করে 1 লুপ 2 লুপ 2 লুপ করে নিলাম। এরপর 1 চেনের যে স্পেসটা আছে সেখানে 1 লুপ 2 লুপ 2 লুপ করব, আবারও দুইবার ইয়ার্ন ওভার করব এবং 1 লুপ 2 লুপ 2 লুপ। এরপর নেক্সট ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে 1 লুপ 2 লুপ 2 লুপ করে নিব। এখন সবগুলো লুপে একবারে কুশি ইন করাবো এবং 6 চেইন করব। 1 2 3 4 5 6 5 6 6টি চেইন করে নিলাম। তো একইভাবে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই যে ফার্স্ট যে এই যে স্টিচটা আছে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিব 1 এবং এই যে 6 চেনের যে স্পেস আছে 2 3 4 চেইন করে নিলাম। এখন 6 চেনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব, 1 চেইন করব, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, আবারও 1 চেইন করব এবং এই যে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 চেইন করব এবং 6 চেনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন করে নিব।
এরপর 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আবারও 1 চেইন করব এবং 6 চেনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন করে নিব। এই যে আবারও একটি ডাবল ক্রোশে করব 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে, 1 চেইন করব। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশটা শেষ করে নিব। যে আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিব। এরপরে এই যে 1 চেনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব, 1 2, 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে নেক্সট যে 1 চেনের স্পেস আছে সেখানে আবারও 2 ডাবল ক্রোশে করব, 1 2, আবারও নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব, 1 2, আবারও নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব, 1 2, আবারও নেক্সট 1 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব। এইভাবে প্রত্যেকটা 1 চেনের স্পেসে আমি আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা 1 চেনের স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে আমি রাউন্ডটা শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও একটি চেইন করে নিচ্ছি এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করছি, পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে মূলত আমি যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের উপর একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। পরপর 3টি রাউন্ড আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব সবগুলো স্টিচে। এই রাউন্ড সম্পূর্ণ আমি সিঙ্গেল ক্রোশে করে শেষ করে নিব। এরপর আরও 2টি রাউন্ড করব। টোটাল 3টি রাউন্ড আমি প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এই যে পরপর 3টি রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং আমার কাজটাও এখানে শেষ হয়ে গেছে। এটা আমি আর বড় করব না। এখন আমি ফার্স্ট যে স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা চেইন করে নিতে পারেন, এতে করে কাজের ফিনিশিংটা খুব সুন্দর হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। যারা বিগিনার্স আপু আছেন তাদের বেসিক ক্রোশেটে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। তো এই আমার মেটের ফাইনাল লুক। এটা একটি 10 ইঞ্চির মেট। আপনারা চাইলে আরও কয়েক রাউন্ড ইজিলি বড় করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।